আস্তানা, দালালের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দালালের আস্তানা, ভেঙে দাও, পুড়িয়ে দাও। এর নেত্রী কি আছে? বাংলাদেশের নেত্রী কি আছে? নেত্রী কি আছে? স্কুলবাসীর নেত্রী কি আছে? রাত্রি ভাইয়ের নেত্রী কি আছে? সেই নেত্রী আমরা আছি তোমার সাথে। এই আন্দোলন সংগ্রামের বিরোধিতা করতেছে। আজকে গাজী নুরুজ্জামান গাজী বাবুর মৃত্যুর পূর্বে সে সদস্য সচিব নির্বাচিত হয়েছে, তাকে সদস্য সচিব নির্বাচিত করেছেন সেই জিয়ার সৈনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে আলমগীর এবং নৌকবের রিজভী স্বাক্ষরে এই পিরোজপুর জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এই জেলা বিএনপির কমিটির মধ্যে সদস্য সচিব গাজী বাবু অন্যতম। আজকে কিছু সর্বোপকারীরা পত্রিকায় আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপস্থিতি, আমি যুগান্তরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। এই যে পুরোনো সরকার সেখান বিরুদ্ধে তার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই আমি আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আপনারা যদি স্বৈরাচারের পক্ষ নিয়ে এই দলের বিরুদ্ধে যদি সবাই ষড়যন্ত্র লিপ্ত হন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তার সহযোগিতা মাধ্যমে অবিলম্বে আপনাদের এই মিথ্যা ষড়যন্ত্রগুলো প্রতিযোগিতা থাকে, কিন্তু আমাদের প্রতিহিংসা বর্জন করতে হবে। আমরা কেউ প্রতিহিংসা না করি, প্রতিহিংসা করে দলের দুর্নাম না করাই। আমরা তাদের জন্য আমি সাধারণ সম্পাদক জেলা বিএনপি সভাপতি প্রার্থী হতেই পারি, কিন্তু এমন করে কাজ করবো না যে কারণে জেলা বিএনপি কলঙ্কিত হয়, যে কারণে জেলা বিএনপি দুর্নাম হয়। আমি সেই সমস্ত নেতারা যারা আজকে পদের জন্য প্রতিযোগিতা করছেন তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা অবশ্যই দলের জন্য কাজ করবেন, পদের জন্য কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রোগানি প্রার্থী হবে আপনাদেরকে রোগানি করবেন না, এই অনুরোধ আহ্বান রেখে আমি আমার সম্পূর্ণভাবে এই খবরের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। পত্রিকায় ভিত্তিহীন একটি খবর প্রকাশিত হয়েছে, আমি নিজে তারা তার পাশে থেকে দেখেছি যে ছিল তাদের বিরুদ্ধে আর যদি একটি নিউজ হয়
তাহলে